হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মোমেন্ট অফ লাইফ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজ আপনাদের সামনে খুবই সিম্পল একটি রেসিপি শেয়ার করব। চলুন দেখে নিই। এখানে আমি 1.5 থেকে 2.5 কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা মাংসটা আমি মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদ, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, দুই চা চামচ আদা বাটা, এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিচ্ছি এবং হাফ কাপ কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি একটু সময় নিয়ে মাখবো যেন প্রতিটি মাংসের পিসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। মাখানো হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর আমি চুলায় একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি সরিষার তেল ইউজ করছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা ও 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা হাফ কাপ পেঁয়াজ ও 6 থেকে 7টি কাঁচামরিচ। এখন আমি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। আমি প্রথমে অল্প চিকেন দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। মেশানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব এবং মাংসটা আবারও নেড়ে দেব। এখন আমি ঢাকনা ছাড়াই চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব। হালকা আঁচে আমি চিকেনটা কষাবো। অনবরত নাড়তে থাকবো, খেয়াল রাখবো মশলাটা যেন কড়াইয়ের সাথে লেগে না যায়। এই চিকেনটা আমি অনেকটা সময় নিয়ে কষাবো। এই চিকেনটা যতটা কষানো যাবে ততটাই এর টেস্ট বেড়ে যাবে। আর ব্রয়লার চিকেনের একটা গন্ধ থাকে, ভালো করে যদি কষানো না হয় তাহলে এই চিকেনটা খেতে একদমই ভালো লাগে না এবং খুব বাজে একটা স্মেল আসে। আপনারাও চেষ্টা করবেন হাতে সময় নিয়ে খুব হালকা আঁচে খুব ভালোভাবে চিকেনটা কষিয়ে নিতে। দেখুন আমার চিকেনটা থেকে অলরেডি তেল উঠে আসতে শুরু করেছে। আমি চিকেনটা টোটাল 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব। দেখুন চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে প্রায়।
চিকেনটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমি খুবই সামান্য জল দিব, যেহেতু চিকেনটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, 15 থেকে 20 মিনিট। আমার চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি খুবই অল্প ঝোল দিলাম। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব এবং আরও 7 থেকে 8 মিনিট আমি চিকেনটা ফুটিয়ে নেব। সাত থেকে 8 মিনিট পর দেখুন আমার চিকেনের ঝোলটা অনেকটাই কমে এসেছে এবং চিকেনের কালারটাও কিন্তু খুব ভালো চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে গরম মশলাটা পাটায় বেটেও দিতে পারেন, আমি এখানে গুঁড়োটা ইউজ করছি। গরম মশলাটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব এবং 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর আমি চিকেনটা নামিয়ে নেব। রেডি হয়ে গেল সুস্বাদু চিকেন কষা। দেখুন আমার চিকেনগুলো একদমই গলে যায়নি, বাট 100% সেদ্ধ হয়েছে। অনেকে আছেন ব্রয়লার চিকেন রান্না করতে গেলে একদম ঝুরো ঝুরো হয়ে যায়, চিকেনগুলো গোটা গোটা থাকে না, কিন্তু দেখুন আমার চিকেনগুলো একদমই গোটা গোটা আছে। আপনারা যদি আমাদের এই রেসিপিটা ফলো করে থাকেন, চিকেনটা একদমই গলবে না। আর আমি চাইবো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি ভালো লাগবে আপনাদের। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।